হে মানুষ, একটু থামো, একটু ভাবো নিজের জীবনের দিকে। আমরা প্রতিদিন কত কিছু করি, কত রঙিন স্বপ্ন দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখি আমরা আসলে কোথায় যাচ্ছি? আজ আমি বলবো এমন এক গুনাহের কথা, যার নাম শুনলেই আসমান কেঁপে ওঠে, ফেরেশতারা কাঁদে আর আল্লাহর আরশ কাঁপে। সেই গুনাহের নাম জিনা। জিনা শুধু একটা শব্দ নয়, এটা এক ভয়ঙ্কর আগুন যা মানুষের ঈমান, লজ্জা আর পরকাল সব কিছু পুড়িয়ে দেয়। জিনা মানে শুধু দেহের পাপ নয়, এটা আত্মার অপবিত্রতা যা মানুষকে আল্লাহ থেকে বহু দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং এটি এক নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 32। দেখো ভাই, আল্লাহ বলেননি জিনা করো না, বরং বলেছেন জিনার কাছেও যেও না, মানে এমন সব জায়গা থেকেও দূরে থাকো যা তোমাকে জিনার দিকে নিয়ে যেতে পারে। আজকের যুগে মানুষ ভাবে একটু কথা বললেই কি হয়, একটু দেখা করলেই তো পাপ না, একটু হেসে কথা বললে দোষ কি? কিন্তু ভাই, ঠিক এই একটু একটু করেই মানুষ ডুবে যায় জিনার অন্ধকারে। একটু দেখা, একটু কথা, তারপর দেখা যায় হৃদয় দুর্বল হয়ে যায়, লজ্জা হারিয়ে ফেলে আর শেষে হারাম সম্পর্কের দিকে গড়িয়ে পড়ে। এভাবেই শয়তান ধীরে ধীরে মানুষকে টেনে নেয় আগুনের গহ্বরে। প্রিয় ভাই ও বোন, জিনা শুধু দুনিয়ার লজ্জা নয়, এটা আখিরাতের ভয়াবহ শাস্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ জিনা করে তখন তার ঈমান তার শরীর থেকে বেরিয়ে যায় এবং ঈমান তার উপরে মেঘের মতো ভাসতে থাকে। যখন সে গুনাহ থেকে বিরত হয় তখন ঈমান তার শরীরে ফিরে আসে। সহিহ বুখারী। ভাবো ভাই, এক মুহূর্তের আনন্দের জন্য তুমি হারিয়ে ফেলছো ঈমানের আলো, যে ঈমান তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাকারীর উপরে আল্লাহর অভিশাপ এবং তার জান্নাতে প্রবেশ হারাম। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর এই শাস্তি! যে জিনা করে তার জন্য দুনিয়া ও আখিরাতে লজ্জা ছাড়া কিছুই নেই। ইসলামে জিনার শাস্তি কঠোর, কারণ ইসলাম চায় সমাজ হোক পবিত্র, নারী পুরুষের সম্পর্ক হোক বৈধ ও সম্মানজনক। যে ব্যক্তি বিবাহিত অবস্থায় জিনা করে তার জন্য ইসলামী শাস্তি হল পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, আর যে অবিবাহিত অবস্থায় করে তার জন্য আছে 100 বেত্রাঘাত। এই শাস্তিগুলো কোনো নিষ্ঠুরতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা, যাতে মানুষ নিজেদের রক্ষা করে। কিন্তু ভাই, শাস্তির ভয়ে যদি কেউ জিনা থেকে বিরত থাকে তাহলে সে এখনও তওবার দরজায় পৌঁছেনি। সত্যিকারের ঈমানদার জিনা থেকে দূরে থাকে, কারণ সে জানে আল্লাহ দেখছেন। সে ভয় পায় আল্লাহর রোষকে, সে চায় আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিনে আল্লাহ তার আরশের ছায়া দিবেন। তাদের মধ্যে একজন হলেন সেই যুবক যে সুন্দরী নারীর প্রলোভনে পড়ে বলেছিল, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ! কি চমৎকার পুরস্কার তাদের জন্য যারা জিনার হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। ভাই, আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে পাপকে ফ্যাশন বলা হয়, লজ্জাকে পুরনো ধারণা বলা হয়, আর জিনাকে ভালোবাসা বলা হয়। কিন্তু আল্লাহর কাছে এই ভালোবাসা হারাম, এই সম্পর্ক অভিশপ্ত। আল্লাহ বলেছেন, যারা নিজেদের লজ্জাস্থান রক্ষা করে তারা জান্নাতে সম্মানিত হবে। সূরা আল মুমিনুন। তাহলে বলো ভাই, একটু মিষ্টি কথা, একটু দৃষ্টি বিনিময়, একটু অবৈধ সম্পর্ক, এর বিনিময়ে তুমি কি জান্নাত হারাতে চাও? এই দুনিয়ার প্রেম সাময়িক, কিন্তু জিনার আগুন স্থায়ী ক্ষত তৈরি করে। জিনা ভেঙে দেয় পরিবার, নষ্ট করে ভবিষ্যৎ আর কলঙ্কিত করে প্রজন্ম। যে ছেলে বা মেয়ে আজ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে সে শুধু নিজের নয়, তার মা বাবার মান সম্মানকেও ধ্বংস করে দেয়। তুমি কি চাও তোমার মা একদিন লজ্জায় মাথা নিচু করে বাঁচুক? ভাই, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53। আল্লাহ কত দয়ালু! তুমি যদি সত্যিকারে কাঁদো, অনুতপ্ত হও, তবে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন। যত বড় গুনাহই করো না কেন, আল্লাহর দয়া তার চেয়েও বড়। আজই তওবা করো ভাই। মোবাইল থেকে হারাম ছবি, হারাম ভিডিও, হারাম কন্ট্যাক্ট মুছে ফেলো। চোখ নামিয়ে রাখো, লজ্জা রক্ষা করো। চলো আমরা সবাই ফিরে যাই আল্লাহর পথে, যে পথে শান্তি আছে, নিরাপত্তা আছে, জান্নাতের প্রতিশ্রুতি আছে।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো হারাম জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। তুমি যদি জিনা ছেড়ে দাও আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ তোমাকে দান করবেন পবিত্র জীবন সঙ্গী, হালাল রিজিক আর অন্তরের প্রশান্তি। জিনা এক মুহূর্তের আনন্দ, কিন্তু তৌবা এক অনন্ত মুক্তি। আল্লাহর দিকে ফিরে আসো ভাই, কারণ জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে।